এখন আমরা ভার্ব নিয়ে চর্চা করব। ভার্ব VERB ভার্ব কাকে ভার্ব বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা বোঝায় তাকে বলে ভার্ব। অ্যাকশন একটা কাজ বোঝায়, কোনো কিছু হচ্ছে, চলছে, হবে, এইগুলো বোঝায়। সহজ করে বোঝার জন্য আমরা উদাহরণ দিই। আই ইট রাইস, আমি ভাত খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। এই ইট মানে খাই, খাওয়া একটা কাজের নাম। খাই কাজটা করি, এইটি হচ্ছে ভার্ব। প্রীতম PRITAM প্রীতম গোজ টু স্কুল। প্রীতম বিদ্যালয়ে যায়। গো মানে যাওয়া, একটা কাজের নাম গোজ, যায়, একটা কাজ সে করে, এই গোজটা ভার্ব। এবার একটা প্রশ্ন আসবে, গো মানে যাওয়া, যায়, তাহলে এখানে ES যোগ হলো কেন? এটা আমরা অবশ্যই পরে বুঝবো। এখন আমরা শুধু ভার্বটা বোঝার চেষ্টা করব। She writes WRITES with a pen, সে একটি কলম দিয়ে লেখে। রাইট মানে লেখা, রাইটস লেখে, একটা কাজ করে, রাইটসটা ভার্ব। এই রাইট মানে লেখা, এর সঙ্গে এসটা যোগ হলো কেন, এটা একটা আমরা একটু পরে বুঝবো। আবার রাইট WRITE রাইট, এর সঙ্গে আর যোগ করে দিলে হয় রাইটার মানে লেখক। এগুলো কিভাবে হয় আমরা পরে বুঝবো। এখন শুধু আমরা ভার্ব সম্পর্কে ধারণা পরিষ্কার করব। ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে বলে ভার্ব। ইউ আর হিয়ার, ইউ আর হিয়ার, ইউ তুমি, আর হও, হেয়ার এখানে। এখানে আর মানে আছো, তুমি এখানে আছো, এই আছি, এই থাকা, এটা একটা কাজ, এটা হচ্ছে ভার্ব। এখন ভার্ব অনেক প্রকারের আছে, অনেক প্রকারের ভার্ব আছে। বি ভার্ব, বি ভার্ব, am, is, are, was, were, been, being, be, এই সবকটাই বি ভার্ব। এই সবকটার মানেই প্রায় এক, কিন্তু রূপগুলো আলাদা, বিভিন্ন সময় বিভিন্নভাবে ব্যবহৃত হয়। এই আটটাকে বলা হয় বি ভার্ব। হ্যাভ ভার্ব, এই যে ভি, হ্যাভ ভার্বের মধ্যে আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, এই চারটে। এগুলোকে আবার বলা হয় কপুলেটিভ ভার্ব। কেন বলে, কিভাবে হয়, এটা আমরা পরে বুঝবো। এছাড়াও আছে স্ট্রং ভার্ব ও উইক ভার্ব। স্ট্রং ভার্ব ও উইক ভার্ব, STRONG, স্ট্রং ভার্ব, উইক WEAK উইক ভার্ব।
স্ট্রং মানে মজবুত বা শক্ত, উইক মানে দুর্বল। ভার্ব কোনোটা শক্ত কোনোটা দুর্বল, সেটা কেন বলা হয়, কিভাবে বলা হয় আমরা পরে বুঝবো। এছাড়াও আছে মোডাল, এদেরকে বলা হয় অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব, যেগুলো ঠিক ভার্ব নয় কিন্তু ভার্বের কাজ করে বা ভার্বকে সাহায্য করে, আমরা পরে বুঝবো। এছাড়া হচ্ছে ডু, একটি অক্সিলারি ভার্ব, যে মূল ভার্বকে তার কাজ করতে সাহায্য করে। ওই যে বড় উৎসবে একটা রাঁধুনি থাকে, তাকে সাহায্য করার জন্য কেউ হয়তো মশলা বেটে দেয়, কেউ তরকারি কেটে দেয়, যেমন সাহায্যকারী থাকে, ঠিক সেই রকমই আর কি। তো এগুলো আমরা পরে বুঝবো। আজকে আমাদের মূল ধারণা নিতে হবে কি, ভার্ব। ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু করা, থাকা, হওয়া, যাওয়া ইত্যাদি বোঝায় তাকে বলে ভার্ব। ইট ইজ এ পেন, এটি একটি কলম। ইট ইজ এ পেন, ইহা হয় একটি কলম, এই হওয়া বোঝাচ্ছে, ইজটা ভার্ব। I was going to market. I was going to market. আমি to market বাজারের দিকে। I was going to market, আমি বাজারে যাচ্ছিলাম। এখানে was আর going দুজন মিলে কথাটাকে সম্পূর্ণ করছে। যাচ্ছিলাম, যাব, যেতে হবে, গিয়েছিলাম, অনেক দিন আগে গিয়েছিলাম, এই প্রত্যেকটা কাজই আলাদা 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 সময়কে বোঝায়। যাই একটা অভ্যাস, আজও যাই, আগামীকালও যাব, বা গতকালও গিয়েছিলাম, আবার গিয়েছিলাম মানে আগে গিয়েছিলাম, যাব মানে পরে যাব, বিভিন্ন সময়কে বোঝাচ্ছে। এই সময়কে বোঝানোর জন্য এই ওয়াজটা এসছে একে সাহায্য করতে। আই ওয়াজ গোয়িং টু মার্কেট, আমি বাজারের দিকে যাচ্ছিলাম, এই দুটি মিলিয়ে ভার্বের কাজ করছে, এরা ভার্ব। রাম ডিড দিস, রাম ডিড দিস ওয়ার্ক, রাম এই কাজটি করেছিল। ডু মানে করা, ডু থেকে ডিড, করেছিল পাস্ট টেন্স, টেন্স আমরা পরে বুঝবো। রাম ডিড দ্য ওয়ার্ক, রাম দিস ওয়ার্ক, এই কাজটি, ডিড মানে করেছিল, রাম কাজটি করেছিল, এটি হচ্ছে ভার্ব। তাহলে ভার্ব কাকে বলে? যে শব্দের দ্বারা কোনো কিছু হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে বলে ভার্ব। ভার্ব ছাড়া মোটামুটি কোনো সেন্টেন্স হয় না। এমন অনেক সেন্টেন্স আছে যেখানে কেবলমাত্র ভার্ব আছে, সাবজেক্ট, প্রেডিকেট ইত্যাদি প্রভৃতি নেই। সেগুলো ধীরে ধীরে আমরা বুঝবো। আশা করা যায় ভার্ব মোটামুটিভাবে আমরা একটু বুঝতে পেরেছি। এখন এইটুকুই, টাটা।